নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। পশ্চিম এশিয়ায় কিন্তু এখন যুদ্ধবিরতি চলছে এবং আমেরিকা ও ইরান তারা শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদে। প্রায় ঘণ্টা 20 আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। শোনা যাচ্ছে আবারও আমেরিকা এবং ইরান তারা আলোচনায় বসবে এবং সেই পাকিস্তানেই কিন্তু সেই আলোচনা হবে, অর্থাৎ এক্ষেত্রে ইসলামাবাদ 2.0 হতে চলেছে। তবে এই নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি আবার এমন একটা ইঙ্গিত দিয়েছেন যা থেকে অন্য রকমের কিছু ভাবনা চিন্তা বেরিয়ে আসছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কি আবার নতুন কোনো পদক্ষেপ করতে পারেন। কারণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেওয়া হবে, অবরোধ করবে আমেরিকা। সেটা এর আগে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন বা হুমকি দিয়েছিলেন। পাল্টা কিন্তু ইরানও বলেছিল যে বিষয়টা এতটা সহজ হবে না, আমেরিকার কোনো নৌবাহিনী যদি দেখা যায় তাহলে সেটা উড়িয়ে দেওয়া হবে। এবার পাল্টা ডোনাল্ড ট্রাম্প তিনিও হুঁশিয়ারি দিচ্ছেন যে আগামী 2 দিনের মধ্যে কিছু একটা হবে। এটা কি কোথাও কোনো ইঙ্গিত নাকি হুঁশিয়ারি, সেটা ইরান কিভাবে নিচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। কারণ এক তো যেটা শোনা যাচ্ছে যে আবারও শান্তি বৈঠক হতে চলেছে ইসলামাবাদে। সেই বৈঠক হবে ইরান এবং আমেরিকার মধ্যে। তবে আমেরিকার যে শর্তগুলো দিচ্ছে, এর আগের দফাতেও যে বৈঠকে যে শর্ত তারা দিয়েছে তা কোনোভাবে ইরানকে খুশি করতে পারেনি এবং কোথাও গিয়ে এই হরমুজ প্রণালী অবরোধ করে দিয়ে ইরানের ওপরে যে অর্থনৈতিকভাবে একটা চাপ সৃষ্টি করতে চাইছে আমেরিকা, সেটা পরিষ্কার। এবং ইতিমধ্যেই কিন্তু ইরান দেখা যাচ্ছে যে একাধিক দেশকে তারা অনুমতি দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যাতে তেলবাহী জাহাজ তারা নিয়ে যেতে পারেন। বিভিন্ন দেশ সেটা করছেও, ভারত, রাশিয়া, চীন, বিভিন্ন দেশ এই হরমুজ প্রণালী দিয়ে তারা এই তেল নিয়ে আসছে। কিন্তু আমেরিকা যদি অবরোধ করে বা আমেরিকা সেটাই কোথাও গিয়ে অবরোধ করে দিতে চাইছে বা ব্লক করতে চাইছে, ফলত আর্থিকভাবে এবার পাল্টা ইরানের উপরে চাপ দিতে চাইছে, যেটা চাপটা আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর এতদিন ইরান দিয়ে আসছিল। এবার পাল্টা আমেরিকা সেই চাপ দিতে চাইছে বা চাপ দিতে পারে বলে মনে করা হচ্ছে, এমনটা কিন্তু ইরানও আশঙ্কা করছে। ফলত যতই শান্তি বৈঠক হোক, আলোচনা হোক, যুদ্ধ বিরতি চলতে থাকুক, যদিও জানা যাচ্ছে যুদ্ধবিরতি 22শে এপ্রিল পর্যন্ত চলবে, তার মধ্যে যদি শান্তি ফিরে না আসে বা এক্ষেত্রে যে শান্তি বৈঠক হতে চলেছে আবারও, তাতে যদি কোথাও রফাসূত্র বেরিয়ে না আসে, তাহলে আগামী দিন ইরানের জন্য খুব একটা সুখকর হবে না, এমনটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি থেকে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো যুদ্ধের যে ভয়াবহতা সেটা আরও বাড়তে পারে। আমেরিকা হয়তো আরও তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু ইরানও পাল্টা জবাব দিতে কসুর করবে না।